আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ কথা বলবো পারিবারিক সমস্যা নিয়ে। ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পক্ষ থেকে, সিটিজি টাইম এবং চ্যানেল কর্ণফুলীর পক্ষ থেকে দেশবাসী, বিশ্ববাসীকে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আজ কথা বলবো পারিবারিক সমস্যা। ইদানিং দেখতে পাচ্ছি পারিবারিক সমস্যা বেড়ে গেছে। কি কারণে পারিবারিক সমস্যা হয়? এক নম্বর কারণ হলো স্ত্রীদের, বউদের লোভ বেড়ে গেছে, আর্থিকভাবে লোভ বেড়ে গেছে। দ্বিতীয় নম্বর কথা হলো ছেলে সন্তানের জন্য বিবাহের পর তার স্ত্রীগণ দ্বারা মা বাবার যাদের আছে তাদের সমস্যা বেড়ে যায়। তৃতীয় নম্বর কথা হলো ছেলেদেরকে মানুষ করার জন্য আপনি যদি সব অর্থ ব্যয় করে ফেলেন, আপনি আর্থিকভাবে যখন দুর্বল হয়ে যাবেন তখন পারিবারিক সমস্যা বেড়ে যায়। যাদের অর্থকড়ি বেশি আছে তাদের সমস্যা আবার আরো বেড়ে যায়। এই দুনিয়ায় জীবন যাপন আল্লাহ রসুল করে আসছে, অথচ মানুষ আল্লাহ রসুলের দিক নির্দেশনা মতে চলার জন্য মুসলমানদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, প্রত্যেক জাতিকে নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু দুনিয়াতে আসার পর আল্লাহর আনুগত্য করে না, রসুলের আনুগত্য করে না, এবং লোভের কারণে, বেশিরভাগ মানুষ লোভের কারণে মা বাপকে কষ্ট দেয়। অথচ মা বাপ দুনিয়ায় আখিরাতের জন্য তাদের কল্যাণ করতে পারে। এক নম্বর হলো মা বাপ যদি দুঃখ পায়, সেই সন্তান দুনিয়ায়ও শেষ, আখিরাতেও শেষ। মা বাপ মুখে বলে না, কিন্তু অন্তর কাঁদে। সেই অন্তর যখন কাঁদবে, সেই সন্তান জীবনে কোনোদিন মানুষ হইতে পারবে না। তার সন্তানও আবার তাকে এরকম অত্যাচার নিপীড়ন করবে। এই জন্য প্রত্যেক মানুষের উচিত ছেলে সন্তানদেরকে নিজের আয়ত্ত না রাখি, তাদেরকে তাদের জীবন জীবিকার জন্য চাকরি বা অন্য কিছু করার সুযোগ করে দেওয়ার। যদি সুযোগ করে না দেন, ছেলেদেরকে আদর দয়া দেখান, তখন আপনাকে আপনার অর্থের দিকে এবং বেকার যদি থাকে বেশিরভাগ সন্তান, তার মা বাপকে কষ্ট দিবে। মাদক যারা সেবন করে তারা তো কথাই নাই, তারা তো মা বাবাকে, সমাজকে, পাড়াপড়শি সবাইকে কষ্ট দেয় এবং দেশের জনগণকেও কষ্ট দেয়। এই সন্তান মাদক সেবন করার জন্য এই মানুষকে হাইজ্যাক করে, মানুষ থেকে ডাকাতি করে, চুরি করে, সেই মাদক খাওয়ার জন্য। এই জন্য মাদক জাতীয় দ্রব্য আল্লাহ নিষেধ করেছেন, রসুল নিষেধ করেছেন। আজ দুনিয়ার মানুষ দিন যত যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি মানুষ লোভী হয়ে যাচ্ছে। কেউ দেশের ক্ষমতা যাওয়ার জন্য লোভ, কেউ পারিবারিক মা বাপকে কষ্ট দিয়ে নিজেই সবকিছু, কেউ আবার অন্যায়ভাবে মানুষের উপর জুলুম করা, মানুষের সম্পত্তি আত্মসাৎ করা, বাইরে জগাত ফজাত এগুলি করে যাচ্ছে মানুষেরা। বেশিরভাগ গরিব মানুষগুলি মা বাপকে শ্রদ্ধা করে, কিন্তু যারা রত্ত করি আছে তারা মা বাপ সবকিছু জয় করা দেওয়ার পরও মা বাবের উপর তারা অত্যাচার আরো বেশি পেতে চায়, আরো বেশি পেতে চায়, আরো বেশি পেতে চায়। যখন মা বাপ দিতে পারে না, সেই মা বাবের উপর বিভিন্ন জুলুম নির্যাতন, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া হয়। এই মা বাপকে কষ্ট দিয়ে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া, এটা যে কত নিকৃষ্ট কাজ। দুনিয়ার মানুষ যদি আখিরাতের কথা চিন্তা করে, আখিরাতের যদি দেখতো, তাহলে এই দুনিয়ার মানুষ দুনিয়ার লোভে পড়ে মা বাপকে কষ্ট দিত। যারা মা বাপকে কষ্ট দেয় তারাও একদিন সেই অপরাধী হবে। আর নিরহ মানুষগুলি যদি কষ্ট পায়, আমরা মানবাধিকার পক্ষ থেকে সতর্ক করতে চাই জাতিকে, তুমি জীবনকে নষ্ট করে দিও না মা বাপকে কষ্ট দিয়ে, তুমি জীবনকে ধ্বংস করে দিও না মা বাপকে কষ্ট দিয়ে। তোমরা যা খামাও তা ভাগাভাগি করে খাও, অন্যায় কখনো করো না। আল্লাহর পরে মা বাবের স্থান। দুনিয়া হলো পীর সাহেব, বড় বড় আলেম যদিও কিছু বলো, কিছু দোয়া করে কোনো আসবে না, যদি আল্লাহ রসুল বলে গেছেন যে মা বাপকে কষ্ট দেয়, আল্লাহ তার সহ্য করে না, তার দুনিয়াতেও দে পাইব, আখিরাতেও দে। তাই সাবধান হন,
ওই সন্তানেরা, যে সন্তানগণ মা বাপকে কষ্ট দিচ্ছ, বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছ, অবহেলা করতেছ, এটা কোনোদিন কল্যাণ হবে না। যতদিন মা বাপ দুনিয়া থাকলে তো ভালো, দুনিয়া থেকে যদি চলে যায় খবরের পাশে যাইয়া দোয়া করো, ভুল করলে মাপ চাও, না হয় তোমার দুনিয়াই নাই, আখিরাতও নাই। তুমি দুনিয়ায় কষ্ট কর তোমার জন্য, আখিরাতে কষ্ট কর। তাই দুনিয়াবাসীকে আমরা সাবধান করতে চাই, মা বাপ যেহেতু কষ্ট করে তোমাকে লালন পালন করছে, শিক্ষা দিয়ে বিয়ে শাদী দিছে, এরপর মা বাপের উপর কথাবার্তায় চাল চলনে আঘাত দিও না। আঘাত যদি দাও